এই পশ্চিমবঙ্গে আমরা মাথা উঁচু করে বাঁচি, নিজেদের মতো করে বাঁচতে পারি, নিজের স্বাধীনতায় চলতে পারি। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই এই সমস্ত মানুষদেরকে ওরা নিচু জাত বলে মনে করছে। আর এই নিচু জাত বলে মনে করছে বলে উত্তরপ্রদেশের হাতরাসে আমার একজন দলিত পরিবারের এক বোনকে ধর্ষণ করে হত্যা করছে। 7 দিন করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সে সেখানে মারা যায়। সেখানকার সরকার তাকে কাউকে কোনো অ্যারেস্ট করেনি এবং প্রতিবাদও জানায়নি। আজকে মণিপুরের আজকে দুজন আমাদের তপশিলি 2 বোনকে তাদেরকে বিবস্ত্র করে এবং তাদের রাস্তায় হাঁটতে বাধ্য করেছে। তাদেরকে কাপড় খুলে নিয়ে এলাকায় ঘুরিয়েছে। তো এটা টিভি, মিডিয়া, পেপারে আমরা সমস্ত জায়গায় আমরা দেখি। তাহলে কেন? যারা নিচু জাত, আমাদের এই এসসি সম্প্রদায়ের মায়েরা বোনেরা যারা আছে এরা নিচু জাত মনে করছে ওরা। আজকের এই বিজেপি সরকার যদি আমাদের এই পশ্চিমবঙ্গে এসে ক্ষমতায় আছে তাহলে আমাদের মা বোনরা সুরক্ষিত থাকবে। চিন্তা করতে হবে। আমরা যে বার্তাটা দিতে এসেছি এই বার্তাটা মন নিয়ে আমাদের শুনতে হবে। আমরা মনে করলাম আমরা দেশের নাগরিক হিসেবে গণতন্ত্রপ্রিয় মানুষ আমরা, আমাদের প্রত্যেকের ভোট আমরা ভোট দিই, কিন্তু ভোটটা দিয়ে কাকে আমরা নেতা তৈরি করবো, কে সরকারে থাকবে, কোন সরকার এলে আমি সুযোগ পাবো, ফেসিলিটি পাবো, সুবিধা পাবো, এটা কিন্তু এদের দায়িত্বটা কিন্তু আপনারাই এই ভোটে তাদেরকে নির্বাচিত করেন। তাই চিন্তা করতে হবে আপনাদের যে কেন্দ্র সরকারের আজকের যে আমাদের যারা আজকের নেতৃত্ব যারা আছে, যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে মিথ্যে গ্যারান্টি, তার যে মিথ্যে গ্যারান্টিটা কি সেটা আপনারা শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সত্য গ্যারান্টি সেটাও শুনবেন। আজকের ওই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সরকারে আসার পর থেকে তিনি কি বলেছিলেন যে আমাদের সমস্ত এই ভারতে যত গরিব মানুষ যারা আছে, যে মায়েরা বোনেরা যারা আছে, জন যোজনার অ্যাকাউন্ট তৈরি করুন, বললে আমি বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে টাকা দিয়েছে আমাদের।